আমরা হেদায়ত করতাম, হেদায়তর ফটো বন্ধ হয়ে গেছে, এই দেশও বন করার ব্যবস্থা হয়ে গেছে। ওটা আপনারা কইয়া দেই, বর্তমানে আমরা বাচ্চাইন্তরে তো মাদ্রাসাত দেই, স্কুলে দেই, বালা মানুষ বন্ত, নেক মানুষ বন্ত, ভদ্র মানুষ বন্ত, মানবীয় গুণাগুণ তার মাঝে সৃষ্টি হইতো, অত্যন্ত ভালো একটা মানুষ বন্ত। মুসলমানের বাচ্চাই এই দেশ তো মুসলমানের দেশ, এই দেশ তো নাস্তিক মুর্তদর দেশ নয়। কিন্তু বর্তমান সরকারে বর্তমান সময়ে এডুকেশন বোর্ডে বন্দোবস্ত দিলাইছে নাস্তিক মুর্তদলরা, তো মাদ্রাসা এডুকেশন বোর্ডেও নাস্তিক মুর্তদলরা তো বন্দোবস্ত দিলাইছেন। আমি সিক্সর একটা ইতিহাসের বই হাতে নিয়েছিলাম, সাহিত্য বই হাতে নিয়েছিলাম, গোটা ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল ইতিহাসটা বিভিন্ন ধরনের বিধর্মীয় অর্থাৎ হিন্দু, বৌদ্ধ এবং ফেরাউনের সময়কার বিভিন্ন ধরনের মন্দির, পেগুডা, মূর্তি, নেকেট মূর্তি, লেমটা মূর্তি ইত্যাদি আস্থা বই সাইয়া দেওয়া। ইসলাম মুসলমানের কোনো নামগন্ধ নাই ইতিহাস। এক পর্যায়ে গিয়ে দেখা যায় এক জায়গায় লেখা হয়েছে, হাইরে আমরা বাচ্চাইন্তরে ইমান নষ্ট করবার কুফরির দিকে নেওয়ার ব্যবস্থা হয়েছে। এই ইতিহাসের এক জায়গায় লেখা হয়েছে, দেখাই দেওয়া হয়েছে যে মানুষ সৃষ্টি হয়েছে কিলা, অর্থাৎ মানুষ বান্দর থেকে সৃষ্টি হয়েছে। বান্দর আসিল, আস্তে আস্তে ল্যান ফড়ি ফড়ি এমনভাবে চিত্র দেওয়া হয়েছে, ছোটো বাচ্চাইতে এটা বিশ্বাস করিয়ে নিব। ছোটো বাচ্চাইতে এটা দেখার পরে বাপর লগে ইয়া তর্ক করবো যে তুমি তোমার কোরআন শরীফ আল্লাহ হয়েছেন মানুষ এইভাবে বানাইছেন, এটা তো ঠিক নাই। দেখো কত সুন্দর বান্দর আসলাম আমরা, বান্দর থেকে আস্তে আস্তে সুযোগ হইয়া ল্যান ফড়িয়া মানুষ বনছে। ডারউইনের থিওরিজ একটা ওয়ার্ল্ড এলাও হয়েছে না, ও থিওরি ঢুকাই দেওয়া হয়েছে কাফির বানাইবার লাগে, বেঈমান বানাইবার লাগে আমরা বাচ্চাইন্তরে। অর্থাৎ কোরআন শরীফে বারবার যেখানো আদম সৃষ্টি সম্পর্কে বর্ণনা করা হয়েছে, এটার উল্টা বানাইবার লাগে এই সমস্ত পিকচার দিয়ে দেওয়া হয়েছে। আমরা বাচ্চাইন্তরে বালা বানাই মুকিল্লা বানাইবার ফত বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে আরও বহুত কিছু আছে, বইগুলা ফড়িয়া দেখুন জানি। তবে এইখান আপনারা একটু হুঁশিয়ার তখন জানি, একটা সময় আইতো পারে আমরা ক্ষমতার যাইতে চাই না। ক্ষমতা বাবা তোমার যেমন ইচ্ছা তেমন করো, ফিসিয়া মারিয়া যাইন যেখানে আসো ক্ষমতার থাকো। তবে এইটা জানিয়ে রাখা উচিত, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ অলি আল্লাহর দেশ। এই দেশে কুফরিতন্ত্র কোনো সময় টিকছে না, ঠিক তো নাই। এবং এই দেশের মুসলমানরা যদি জাগিয়ে উঠে তাহলে এই সমস্ত ক্ষমতারে মাটির সাথে মিশাই দিতে পারবো ইনশাআল্লাহ। এর লাগি আপনারা প্রিপেয়ার থাকবা, প্রিপেয়ার থাকবা, প্রিপেয়ার থাকবা। ইমানি দুর্বলতা, আমরার ইমানি দুর্বলতা আছে, আমরার ইমানি দুর্বলতা আছে। আল্লাহ মাফ করো, ইমান লইয়া থাকতে পারবো কতদিন হইতাম পারিয়েন না। বিশেষ করে আমি অনুরোধ করবো, এটা ওয়াজের কথা নয়, হইলি আর এটা ইমানি দায়িত্ব হিসাবে বিশেষ করে আমি মাদ্রাসার শিক্ষক যারা আছেন, স্কুলের শিক্ষক যারা আছেন, স্কুলের ছাত্র যারা আছেন, মাদ্রাসার প্রাইমারি পর্যায়ে ছাত্র যারা আছেন, হাই স্কুল পর্যায়ে ছাত্র যারা আছেন, এরা জাগিয়ে ওঠা দরকার। এবং বিশেষ করে কেন দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব হইল উলামায়ে কেরামের উপরে। আপনারা যদি কেউ মনে করুন বাবা পর্যাপ্ত বেতন দেয় আর চাকরি আছে আর ইত্যাদি কিতা করতাম, কিয়ামতের দিন জবাব দিতে হইব। প্রত্যেক দায়িত্বশীলে তার দায়িত্বে নিয়ন্ত্রণে যারা আছে তারা সম্পর্কে হাসরের ময়দানে জবাবদিহি করতেই হবে, উলামাদেরকে জবাবদিহি করতেই হবে। এদেশের মুসলমানদের উপরে কোনো আঘাত আসে, ইমানের উপরে কোনো আঘাত আসে, এটার লাগে আলিম হলে কিয়ামতের দিন জবাবদিহি করতে।